কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। টিএইচডিসি অর্থাৎ তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টিএইচডিসি অর্থাৎ তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ভারত সরকারের বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। তো সেখানে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অসংখ্য শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটি কিন্তু দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে এই ধরনের নিত্য নতুন চাকরির ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ, যেটি টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গত 7ই জুন 2023 তারিখে। এখানে দেখো যেটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা রয়েছে, দেখো এখানে 11/2023। কী বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি ইন ডিসিপ্লিন অফ সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল থ্রু কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাসের পর যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ রয়েছে। এখানে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই তিনটি ব্রাঞ্চে কিন্তু নিয়োগটি হতে চলেছে। এখানে দেখো যেটা রয়েছে টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের যে বিস্তারিত বিবরণ কোম্পানি, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট আমরা আসছি, দেখো কোন কোন পোস্ট রয়েছে। দেখো যেটা রয়েছে এখানে প্রথমে যেটা রয়েছে, দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ফর দ্য স্টেট উত্তরপ্রদেশ। ঠিক আছে, এখানে দেখো যেটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 26টি। তার মধ্যে রয়েছে দেখো ওবিসি নন ক্রিমিলিয়ার 13টি, এসসি 12টি, এসটি 1টি। একই রকমভাবে দেখো রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে টোটাল শূন্যপদ 26টি। তার মধ্যে দেখো সেম রয়েছে ওবিসি নন ক্রিমিলিয়ার 13টি, এসসি 12টি এবং এসটি 1টি। তারপর দেখো রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 13টি, 6টি রয়েছে ওবিসি নন ক্রিমিলিয়ার, 6টি এসসি এবং 1টি রয়েছে এসটি। টোটাল শূন্যপদ রয়েছে দেখো উত্তরপ্রদেশের জন্য 65 অর্থাৎ 65টি। নেক্সট রয়েছে দেখো ক্যাটাগরাইজ পোস্ট ফর দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 26টি রয়েছে সিভিলের জন্য। এখানে ওবিসি নন ক্রিমিলিয়ার 4টি, এসসি 18টি এবং এসটি 4টি। নেক্সট রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 26টি, এক্ষেত্রে দেখো ওবিসি এনসিএল 4টি, এসসি 18টি এবং এসটি 4টি। তারপর রয়েছে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল পোস্ট রয়েছে 14টি, তার মধ্যে ওবিসি এনসিএল 2টি, এসসি 9টি এবং এসটি 3টি। টোটাল যেটা শূন্যপদ রয়েছে দেখো 66টি এবং গ্র্যান্ড টোটাল অর্থাৎ উত্তরপ্রদেশ এবং যদি উত্তরাখণ্ড যোগ করা হয় টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে দেখো 131টি। নেক্সট রয়েছে দেখো কারেন্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ফর দ্য স্টেট অফ উত্তরপ্রদেশের জন্য রয়েছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য রয়েছে 10টি, এখানে আনরিজার্ভ 5টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 2টি এবং এসসি রয়েছে 2টি। তারপর দেখো রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি, এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 10টি, আনরিজার্ভ 5টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 2টি এবং এসসি 2টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি মেকানিক্যালের জন্য রয়েছে 5টি শূন্যপদ, তার মধ্যে আনরিজার্ভ 3টি এবং ওবিসি 1টি ও এসসি 1টি। টোটাল শূন্যপদ রয়েছে দেখো 5টি। তারপর দেখো রয়েছে নন ক্রিমিলিয়ারদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে 10টি টোটাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 10টি, জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি মেকানিক্যালের জন্য রয়েছে 5টি। এবারে দেখো যেটা বলা হচ্ছে পিডাব্লিউবিডিস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আইডেন্টিফাইড সুইটেবল ফর, অর্থাৎ কার কোন পোস্ট যোগ্য সেটা এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবারে নেক্সট আমরা আসছি দেখো যে বয়সসীমা এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান। জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা চাই মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যে কোনো রাজ্য সরকার স্বীকৃত প্রতিষ্ঠান অর্থাৎ এআইসিটি বা স্টেট টেকনিক্যাল বোর্ড অফ এডুকেশনের থেকে, এবং যাদের ভোগলেটের পর অর্থাৎ 2 বছরের যাদের রয়েছে লেটারাল এন্ট্রির মাধ্যমে যাদের ভোকেশনাল ট্রেডের পর যাদের ডিপ্লোমা থাকে 2 বছরের, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। অবশ্যই সেখানে 65% মার্কস লাগবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে পাস মার্কস থাকলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে 3টি ট্রেড রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সমস্ত ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা। হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন বিটেক, বিই, বিএসসি ইঞ্জিনিয়ারিং উইদাউট দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন দ্যাট ইজ ফুল টাইম রেগুলার ডিপ্লোমা যদি না থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখো আপার এজ লিমিট যেটা রয়েছে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে কি বলা হচ্ছে, করেসপন্ডেন্স ডিস্টেন্স কোর্স ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শ্যাল নট বি কনসিডার, অর্থাৎ রেগুলার মোডেই এই যে ডিপ্লোমা ডিগ্রি সেটি থাকতে হবে। এবং যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইথ 64.99 এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর নট এলিজিবল অ্যান্ড দ্য সেম শ্যাল নট বি রাউন্ডেড আপ টু 65%, অর্থাৎ 65% মার্কস হলে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে রিল্যাক্সেশন কি রয়েছে দেখো, রিজার্ভেশন ও রিল্যাক্সেশন কনসেশন এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার পিডাব্লিউবিডির ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসেবিলিটি 40% এভাব। এখানে সমস্ত যেগুলো রয়েছে এখানে নিয়মগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে।
এবারে যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেস, দ্য সিলেকশন প্রসেস অফ ক্যান্ডিডেটস উইল বি বেসড অন দেয়ার পারফরমেন্স ইন দেয়ার কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। সেখানে কি বলা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ট্রেনিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সমস্ত ক্ষেত্রে কম্পিউটার বেসড পরীক্ষার জন্য 85 এবং ইন্টারভিউর জন্য 15%, টোটাল 100%-এর উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এখানে দেখো এক্সামিনেশনের সময় দেওয়া রয়েছে 180 মিনিট, 3 ঘন্টার পরীক্ষা হবে। মিডিয়াম অফ এক্সামিনেশন কী রয়েছে, ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া হবে। 200 নম্বরের পরীক্ষায় পার্ট 1 140টি থাকবে। যাদের মেকানিক্যাল সাবজেক্ট রয়েছে, মেকানিক্যালের ডিপ্লোমা, তাদের মেকানিক্যাল বিষয়ে 140টি প্রশ্ন, 30টি জেনারেল অ্যাওয়ারনেস এবং 30টি রিজনিং। যাদের ইলেকট্রিক্যাল রয়েছে সেম 140টি ইলেকট্রিক্যালের প্রশ্ন, বাকি যেগুলো বললাম জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, এবং সিভিলের ক্ষেত্রেও সেই সেম। এবারে দেখো মার্কিং কত রয়েছে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার রয়েছে, সঠিক উত্তরের জন্য 1 করে পাওয়া যাবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার করে কিন্তু কেটে নেওয়া হবে। এবার যেটা বলা হচ্ছে দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস একটা দিয়ে দেওয়া রয়েছে। আনরিজার্ভ, বিডব্লিউএস, ওবিসি, নন ক্রিমিনালদের জন্য 50% মার্কস যদি পাওয়া যায় তাহলে কোয়ালিফাই হয়ে যাবে, এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যানদের জন্য 30% পেলে কিন্তু কোয়ালিফাই হিসেবে বিবেচনা করা হবে। এখানে যেটা বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ইন ইন্টারাকশন আর ভাইভার ক্ষেত্রেও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে 50% টোটাল মার্কসের ক্ষেত্রে আনরিজার্ভ, এবং এসসি এসটির ক্ষেত্রে 30%। এবারে যেটা রয়েছে দেখো টেস্ট সেন্টার, পরীক্ষা কোথায় কোথায় হবে ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ইন টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেড অনলি, অর্থাৎ যারা শুধুমাত্র টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের পরীক্ষাটা আবেদন করবে, সেক্ষেত্রে দেরাদুন, ঠিক আছে, হলদিওয়ানি, হরিদ্বার, রোরকে, আগ্রা, আলিগড়, গ্রেটার নয়ডা, ঝাঁসি, কানপুর, লখনৌ, প্রয়াগরাজ এবং বারাণসীতে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং আন্ডার বোথ, দ্যাট ইজ টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেড, এনএইচপিসি লিমিটেডের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা রয়েছে, ঠিক আছে, এবং রাঁচি রয়েছে সামনাসামনি, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবারে যেটা বলা হচ্ছে দেখো এখানে হেলথ স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ সাউন্ড হেলথ বিফোর জয়নিং, অর্থাৎ জয়নিংয়ের আগে যে মেডিকেল ফিট সার্টিফিকেট, সেটা কিন্তু মেডিকেল যে এক্সামিনেশন রুল রয়েছে, এখানে দেখো THDC.co.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো বেতনক্রম কত দেওয়া হবে, 29,200 থেকে 3% টোটাল করে, যেটা হচ্ছে 1,19,000 পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে। নেক্সট দেখো এখানে কি রয়েছে, তার সঙ্গে যেগুলো রয়েছে দেখো পারফরমেন্স রিলেটেড পে রয়েছে, কোম্পানি লিজড অ্যাকোমোডেশন রয়েছে, অর্থাৎ বাকি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, কার লোন, কম্পিউটার, ল্যাপটপ লোন, মেডিকেল ফ্যাসিলিটিগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। এবারে প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার প্রোগ্রেসে যেটা বলা হচ্ছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস প্রথমে 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে, তারপর বিভিন্ন প্রজেক্টে তাদেরকে যে নিয়োগপত্র সেটা কিন্তু দেওয়া হবে। এবার দেখো যে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, 600 টাকা রয়েছে ইডাব্লিউএস, জেনারেল, ওবিসি, নন ক্রিমিনালদের জন্য, এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনোরকম কোনো বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের যে কোনোরকম কোনো যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু লাগছে না। রেজিস্ট্রেশন ফিস শ্যাল নট বি রিফান্ডেবল এনি কেস, অর্থাৎ যে রেজিস্ট্রেশন ফিসটা কিন্তু কোনো মতেই কিন্তু ফেরতযোগ্য নয়, এটা সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে, অর্থাৎ আগামী 30শে জুন 2023-এর মধ্যে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, এখানে THDC.co.in গিয়ে নিউ ওপেনিংয়ে প্রথমে যেতে হবে, তারপর এখানে ভ্যালিড ইমেল আইডি দিয়ে কিন্তু তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর যাবতীয় সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে ম্যাট্রিকুলেশন যে স্ক্যান কপিসগুলো রয়েছে দেখো, যে কমপ্লিট সেট অফ মার্কশিট, কোয়ালিফিকেশান, ডিপ্লোমার, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি লাগে, আপলোড লেটেস্ট ফটোগ্রাফ, সিগনেচার দিতে হবে, অর্থাৎ এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 9 জুন 2023 সকাল 10টা থেকে। অ্যাপ্লিকেশন করা যাবে দেখো 30শে জুন 2023 রাত্রি 11:55 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা যে নির্দিষ্ট ডেট রয়েছে ডেটের মধ্যে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে, অর্থাৎ 30শে জুন 2023 রাত্রি 11:55 মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।